বিএনপি তাদের তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে গোছাতে এবছর জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় নতুন কাউকে দেখা যাবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। দলের ভেতরে তরুণ নির্ভর নেতৃত্ব আনার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যার লক্ষ্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে শক্তিশালী অবস্থান তৈরি করা। সরকার সবুজ শক্তি বা গ্রিন এনার্জির দিকে বিশেষ জোর দিচ্ছে। 2026 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। তবে মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ফার্নেস অয়েলের দাম হঠাৎ 35% বৃদ্ধি করায় পরিবহন ও শিল্প উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ থেকে ভারত-বাংলাদেশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি 5,000 মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। এটি উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং আমদানিতে পরিবহন খরচ অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি প্রক্সি যুদ্ধের মাধ্যমে ব্যাহত করার চেষ্টা করে তবে তাদের উপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করা হবে। এদিকে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে ঘিরে দেশটির ভেতরে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্বের কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আজ এক বিবৃতিতে জানিয়েছেন যে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের কোনো বাধা নেই। এটি একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ অনেক পশ্চিমা দেশ ইরানের ওপর ক্রীড়া নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়ে আসছিল। সোহান, NTN বাংলাদেশ, বারহাট্টা।